জয় হিন্দ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যারাকপুরের রাজপথ কার্যত লাল পতাকায় ঢেকে গেছে। লাল বাহিনী তারা এই মুহূর্তে ব্যারাকপুরের রাজপথ দখল নিয়েছে। আজকে ব্যারাকপুর মহকুমার 12 জন সহযোগী দলের প্রার্থী তারা এই মিছিলে অংশ নিয়েছেন এবং এই মিছিল থেকেই তারা ধীরে ধীরে এগিয়ে চলেছেন তারা প্রশাসনিক ভবনের দিকে, যেখান থেকে তারা মনোনয়ন জমা দেবে। আপনারা দেখতে পাচ্ছেন দেবাশিস লক্ষিতকে সিপিআইএম এর প্রার্থী, বীজপুরের সিপিআইএম প্রার্থী দেবাশিস লক্ষিত রয়েছেন জগদ্দলের সহযোগ প্রার্থী পারভেজ আহমেদ খান রয়েছেন, নোয়াপাড়ার গার্গী চ্যাটার্জি, ব্যারাকপুরের প্রফেসর সুমন বন্দ্যোপাধ্যায় এইমাত্র যোগ দিলেন খর্দার দেবজ্যোতি দাস, দীক্ষিতা ধর, কলতান দাসগুপ্ত পানিহাটির, বড়নগরের সায়নদীপ মিত্র এবং দমদমের ময়ূর বিশ্বাস। আপনারা জানেন যে আগে থেকেই ঘোষণা ছিল যে বেলা 11টায় সিপিআইএম ও সহযোগী দল তারা এই নমিনেশন জমা করতে যাবেন, কিন্তু তার আগেই কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ব্যারাকপুরে হাজির হয়ে যাওয়ার ফলে কার্যত শহর ব্যারাকপুরকে কারফিউতে পরিণত করা হয়েছে এবং প্রার্থীরাও আটকে ছিলেন দীর্ঘক্ষণ রাস্তার বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটা সেই ছবি, যে ছবি বামফ্রন্টের ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে এবং মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে আগামী নির্বাচনে জয়ের প্রত্যয় নিয়ে বাম প্রার্থীরা কিন্তু এগিয়ে চলেছেন প্রশাসনিক ভবনের দিকে। ব্যারাকপুরে এগিয়ে করে আপনারা সেই ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যে দলে দলে সিপিআইএম কর্মী সমর্থক, আমি যে কথা বারংবার বলছিলাম যে তারা কিন্তু ব্যারাকপুরের রাজপথ এই মুহূর্তে দখলে নিয়েছেন। একটাই স্লোগান যে অষ্টম বামফ্রন্ট গঠন করতে হবে এবং যে কারণে এত মানুষ এই মুহূর্তে শুধুমাত্র তাদের প্রার্থীদের মনোনয়ন জমা করবার জন্য ব্যারাকপুরে এসে হাজির হয়েছেন, দখল নিয়েছেন ব্যারাকপুরের রাজপথ। যাবো তো, আগে তো ছবি হয়ে একটু আপনাদের ছবি তুলছি। দেখছেন বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং মিছিল ধীরে ধীরে প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের দলীয় প্রার্থী জয়ী করার আহ্বান জানিয়ে এবং মনোনয়ন জমা দিতে।
সিপিআইএম এর লিবারেশন ব্লক প্রার্থীরা এবার জিততে চলেছে বিপুল ভোটের ব্যবধান। এটাই হবে রেজাল্ট এবং পশ্চিমবাংলায় অষ্টম বামপন সরকার গঠিত হতে চলেছে। কিন্তু যেভাবে আজকে পর্যন্ত নিরাপত্তার কড়াকড়ি দেখতে পাচ্ছি, এটা ভোটে দেখেন আমি নমিনেশন দিয়েছি নোয়াপাড়া বিধানসভার প্রার্থী। আমার বিজেপি প্রার্থী 100টা গাড়ি নিয়ে এসছে আর আমি 1000 মানুষ নিয়ে এসছি। হ্যালো, বুঝতে পারছেন? আর টোটো অটো নিয়ে এসছি আমি। শ্রমিকরা আমাকে এগিয়ে দিয়েছে, আমার বাড়ি থেকে শুরু করে এখানে দিয়ে শ্রমিকরা আমাকে নিয়েছে। তফাৎ আছে, সবাই এসে খাই, তফাৎ আছে না? শুধু সাধারণ মানুষ, খেতে দেওয়া মানুষ কি ভাবছে? ওইসব গুন্ডাবাজি ভাই চলবে না দাদা, ও অনেক বেড়ে ফেলেছি। এটা 2019 সাল না, ও মোটামুটি চলে যাবে। বান্ডিল করা হয়ে গেছে, এবার ওকে টেনে ফেনে তুলে দেবো, তুলে দিয়ে ওর বাড়ি চলে যাবে। আমি ভাবছি না ওকে নিয়ে, ভাবছি না। আপনি অন্য কিছু বলুন, রাজ্যে যারা সরকার টরকারে আছে তাদের নিয়ে বলুন, কথা বলুন। ওকে নিয়ে কেন ভাবছি না? ওকে নিয়ে কে ভাবে? আপনাদের পাল্টু রাম, ও এখন পাল্টু রাম, ও এখন নমিনেশন দিতে গেছে বিজেপির হয়ে। কালকে এসে আবার তৃণমূলের নমিনেশন দেবে না, তার কোনো গ্যারান্টি নেই। পাল্টি বাজকে নিয়ে আমি কোনো আলোচনা করি। পাল্টি বাজ এদের জন্য আপনার ক্যান্ডিডেটের রাস্তায় আটকে রয়েছে। হ্যাঁ, এদের জন্য রাস্তায় গাড়ি পুলিশ মেনটেন করতে পারিনি। এই যে 2 ফুটের অ্যাডজাস্টমেন্ট, আপনি বলুন না। আজকে আমরা পারমিশন নিয়েছিলাম নমিনেশনের জন্য সকালবেলা। কোন অধিকারে ব্যারাকপুর কমিশনের ভোটে থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে মন্ত্রী বড় ব্যাপার নয়। ভোটে কে আগে পারমিশন নিল? আমরা আগে ভোটের পারমিশন নিয়েছি। চল এসডিও কে জিজ্ঞেস করুন কোন অধিকারে কেন্দ্রীয় মন্ত্রীকে আগে দিয়ে দেওয়া হলো, কোন অধিকারে? এখন থেকে অ্যাডজাস্ট করছে মমতা বন্দ্যোপাধ্যায়, জেলে যাবার ভয়। আমাদের এখানে প্রার্থীরা রয়েছে, আমাদের কারো জেলে যাওয়ার ভয় নেই। মন্ত্রীকে ছাড়ার জন্য বলেছি তো, ইলেকশন কমিশন, বিজেপি ইলেকশন কমিশন তাই হচ্ছে। শুধু প্রধানমন্ত্রী ইলেকশন কমিশনকে বরখাস্ত হয়নি, পাড়ার বিজেপি গুলো ইলেকশন কমিশনের ধারে চেপে বসেছে। আমরা এই জন্য জানি তো, তাই যা হওয়ার তাই হয়েছে। মানুষের সঙ্গে আবার কি আছে? ইলেকশন কমিশন কি মানুষের প্রশাসিত? ওটা নমিনেটেড, আর মানুষ হলো ইলেক্টেড। মানুষের সঙ্গে কোনো শক্তির বেশি কেউ নেই। মানুষের আবেগ, আমরা বলছি দমদমে এবার প্রাণের আওয়াজ অনুষ্ঠান হচ্ছে। আমরা সাধারণ মানুষের অংশ, একজন মানুষ যখন লড়াই করে, একজন মানুষের দুঃখে কাঁদে, মানুষের আনন্দে হাসে, আমরা সেই সমাজের অংশ। তাই জন্য সেই সমাজের অংশ হিসেবে যা যা করা উচিত তাই করছি। বলেই তো আমরা চিল মুড়ে রয়েছে, এবারে আমরা জিতবো। তৃণমূল কার্যত ক্ষতবিক্ষত, মানে সেই সুযোগটা কি এবার কাজে লাগতে পারে? দেখেন, তৃণমূল কংগ্রেস ক্ষতবিক্ষত কিনা, তৃণমূল কংগ্রেস যদি একটি ব্যক্তির নাম হয়, এটা তার ব্যক্তিগত সমস্যা। আমাদের সাহায্য চাইলে ক্ষতবিক্ষত অবস্থা কাটানোর জন্য আমরা সাধারণ মানুষ হিসেবে সহনাগরিকদের জন্য যা করি, এটা তো রাজনীতির বিষয় নাকি কোথায় ক্ষতবিক্ষত। নীতির লড়াই হচ্ছে, কোনো ব্যক্তিকে সামনে রেখে লড়াই নয়। খড়দার মাটিতে এই 15 বছরের সরকার খড়দার মানুষকে, যারা রেল লাইনে চোখে কাজে যায়, প্রত্যেক দিন 1 ঘন্টা ট্রেন দেখায়। আর গোটা খড়দায় ন্যূনতম চাহিদা বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল, তা খড়দার মানুষের জন্য দিতে এই 15 বছরে ট্রিপল ইঞ্জিন, পৌরসভা, বিধানসভা, ওদের তো নানান পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত, মানে এটা কোনো রাজনীতির উদাহরণ হতে পারে। তো তৃণমূল কংগ্রেসের মতো চলবে। আমরা আক্রান্ত হয়ে ক্ষতবিক্ষত হয়েছি, আমরা নিজেরা সেভাবে চলছি। তাহলে আপনি একটা কথা বললেন যে খড়দার মানুষের সেটা যদি আপনি জিতে আসতে পারেন, বামফ্রন্ট গঠিত হয়, সেই কাজটা ত্বরান্বিত হবে। দেখেন, একটা উড়াল পুল, যার মানে 2008 সালে যে বাজেট ছিল, সেই বাজেটটা অ্যালোকেটেড বাজেট। এই বাজেট অন্য কোথাও নিয়ে খরচা করা যায় না, তাহলে আবার ফেরত দিতে হয়। সেই অ্যালোকেটেড বাজেট 2008 সালে ধরেন একটা 80 কোটি টাকা রাখা হয়েছে, সময়ের নিয়মেই, সুদ পাওয়ার নিয়মেই। সেটা এখন 1,50,00,000 টাকা হয়ে গেছে। ব্রিজ বানাতে 1,30,00,000 টাকা রাখবে, 20 লাখ টাকা ওরা মানে আবার মানে গভর্নমেন্টের ফান্ডের মধ্যে যাবে, কারণ 1.5 কোটি টাকা লাগবে না যদি 2008 সাল থেকে সেই টাকার সুদ দেয়। আর পানীয় জল ফল, এরা প্র্যাকটিক্যালি একগুচ্ছ মানুষ যারা একটা ব্যবসার ফাঁদে
পেতে বসেছে। এটা নিজেরা সেবা করে কুল কিনারা পায় না, এটা জনসেবায় যা হওয়ার তাই হয়েছে। আপনি ভোট দিতে চূড়ান্ত খারাপ একটা লোককে আর তার থেকে আশা করছেন রামমোহন বিদ্যাসাগরের আউট কাম, এই সম্ভব কখনো হয় না। যেটার ব্যাপারে 100% প্রত্যয়। জেতার ব্যাপারে মানুষ ভোট দেবে, মানুষের ভোট গোনা হবে, কিন্তু আমরা জিততেই লড়াইয়ে নেমেছি। দিদি, আপনার এক ইন্টারভিউতে আমি শুনেছি যে যে আকাশগুলোর জানলা ছিল সেখানে একটা পাখির গল্প। আপনাকে সেই পাখিটা হয়ে উত্তর দমদমে একটা নতুন ভোর আনতে চেষ্টা আমরা করছেন। সবাই সেই পাখির মতো, আমরা সবাই স্বপ্ন দেখি পশ্চিমবঙ্গে যে আগুন লেগেছে সেই আগুন নিভিয়ে আমরা পশ্চিমবঙ্গের মানুষের জন্য নতুন লাল সূর্য, নতুন লাল দিন, একটা সুন্দর সকাল নিয়ে দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয় দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। এই মুহূর্তে দেখছেন যে শুধুমাত্র ক্যান্ডিডেটরাই যে নির্দিষ্ট জায়গা সেই জায়গায় তারা পৌঁছে গেছেন। ক্যান্ডিডেটরা ধীরে ধীরে এগিয়ে চলেছেন নমিনেশন জমা দেওয়ার আগে। খানিকক্ষণ আগে ওই জায়গাটা সম্পূর্ণভাবে বিজেপির দখলে ছিল। রাজনাথ সিং এসেছিলেন, আপনারা জানেন। সব ক্যান্ডিডেট দেখছেন আপনারা, খড়দা থেকে শুরু করে দিসপুর, নৈহাটি, সবার সমস্ত ক্যান্ডিডেট এসে পৌঁছতে পারেনি এখনো পর্যন্ত, কারণ চারিদিকে নাকা বন্দি করে রাখা হয়েছে রাজনাথ সিং এর নিরাপত্তার কারণে। যে কজন পৌঁছেছেন সে কজনের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। বাউন্ডারির মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখুন এবং তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করুন। ব্যারাকপুরের রাজপথ এই মুহূর্তে কিন্তু লাল বাহিনীর দখলে। জানি না 4 মে এই লাল বাহিনীর দখলে রাজ্য যাবে কিনা। তবে কর্মী সমর্থকদের যে আত্মপ্রত্যয় এবং কর্মী সমর্থকদের যে উৎসাহ, সেটা কিন্তু বিগত নির্বাচনগুলোতে আমাদের চোখে পড়েনি। সুতরাং এই যে পরিবর্তনটা এসছে, কর্মী সমর্থকদের মধ্যে জেতার যে উদগ্র বাসনাটা এসছে, সেই বাসনাটা কোনো ফল পরিবর্তন করতে পারে কিনা তার দিকে আমাদের নজর থাকবে। আর আপনারা নজর রাখুন 7 আওয়ার নিউজের পর্দায়। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 আওয়ার নিউজ, ব্যারাকপুর। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength
and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self. Unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.